এই পুরো ম্যাচ জুড়ে যেসব টিপস এন্ড ট্রিক লাগিয়ে টোটাল 15 কিলের সাথে বুইয়া করেছিলাম তা দেখলে তোমাদেরও টুনটুনি সাদে উঠে যাবে। কিন্তু এ কি রে ভাই, এত হাগলু! টুনটুনি খুলে নেব বলেছিলাম, তাই বলে এতগুলো টুনটুনি কি করে ঝুলাবো আমি? ভাই স্কার পেয়ে গেছি, সব কটা হাগলুরি খুলে নেব টুনটুনি। ওই দেখো নে হাগলু, তোকে আগে আমি টুনটুনি নিয়ে নিলাম এন্ড এটাকে পুরো ফিনিশ করে নিই। ভাই ভাই কখন কিল করবো এতগুলো? দাঁড়া, এইটাকে হেডের সাথে ডাউন করে দিলাম এন্ড ভাই এইটাকে দাঁড়া রে হাগলু, নিচে যাবি কোন জায়গায়? আমার হাতে মর। এন্ড ভাই এইটাকে আমি মারবো ভাই কোনো রকম করে, এইটাকেও দিয়ে দিলাম ডাউন। এন্ড আরে ভাই গান কোথায় গেল? এই তো রে ভাই, এইটাকেও ডাউন করে দিলাম। এন্ড ভাই ও তো আমার কিলটা চুরি করে নেবে হাগলু এইখান থেকে। কিন্তু ভাই আমার এমো শেষের পথে, দাঁড়া 6টা এমো আছে, এইটা দিয়ে হাগলুর খোপড়িটা ফাটিয়ে দেবো। এখানে দাঁড়া রে হাগলু, বয় না তুই একটু, এই তো বসেছে। এই নে হাগলু, এটাকে টিম ওয়াইপ আউট। এই দাঁড়াও, এসকারে এমো শেষ হয়ে গেছে কিন্তু টেনশন নেই ভাই, পকেট মার্কেট নিয়ে এসেছি আজকে, এমো কিনে নিলাম ফটাফট। ওই দেখো হাগলুরা আমার কিল চুরি করে। নে হাগলু, তোর সোনিয়া আর টুনটুনি একসাথে ফাটিয়ে দিলাম, 2টা ডাউন ভাই। ওরে ভাই নিচে আবার 2-3 হাগলু ঘোরাঘুরি করে, দাঁড়াও এদেরকে আগে মারি। হাগলু তুই বেরো একবার। ওই দেখো এই আরেকজন, ওই রে বেরিয়েছে হাগলু, টুনটুনিটা দে আমাকে। টুনটুনি খুলে পড়ে গেল হাগলুর। কিন্তু ওরে ভাই আরেকজন ওইখানে দেখে লুট করার ধান্দাই করে। দাঁড়াও এই টুনটুনিটা আমি গাছের মাথায় যদি না তুলে দিই নে হাগলু, টুনটুনিটা এবার ছেড়ে দে রে ভাই। খবর নিচ্ছিস কেন রে? ওই দেখো বেরিয়েছে, বেরো তুই আরেকবার। তারপর দেখো ওই রে ভাই, বেরোলি কেন তুই? এরও টুনটুনি উঠে গেল ছাদে। এন্ড ভাই এখন আমরা চলে যাব নিচে। আরে হাগলুরা নিচে মানে একদম নিচে না, এই ছাদের উপরে। দাঁড়াও আমি একটা মেডি খেয়ে নিই, তারপর তোমাদেরকে টিপস এন্ড ট্রিক গুলো দেখাচ্ছি। ততক্ষণে এখনো যদি তুমি ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে কি করছো ভাই? লাইক দিতে টাকা পয়সা লাগে না, লাইকটা দিয়ে দাও ভিডিওতে। আর আজকে যে লাইক না দেবে সে কিন্তু 1 নম্বরের হাগলু হয়ে যাবে। এন্ড হাগলুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, হাগলু ভাই তোমার ফেভারিট ক্যারেক্টার কি? ভাই আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে এই টেলিপোর্ট স্যান্টিনো। এখন তোমরা আমাকে কমেন্টে জানাও তো তোমার ফেভারিট ক্যারেক্টার কি, তা থেকেই আমি বুঝতে পারবো কে কোন লেভেলের প্রো। কিন্তু এ কি ভাই, হাগলু এইদিকে আসছে দেখো। দাঁড়াও, এর মরণ আমার হাতে লেখা হয়ে গেছে ভাই। তোমরা তো দেখতে পাবে না কোন জায়গায় লেখা আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই দেখো হাগলুর মরণ আমার হাতে। আরে বাইরে ভাই গুলওয়াল মেরে দিল। কিন্তু হাগলু গুলওয়াল মেরে তুই বাঁচবি কি করে? তোর টুনটুনি আমার খাতায় লিস্টি করা হয়ে গেছে। এই দেখো হাগলু, দে টুনটুনিটা দিয়ে দে আমাকে তুই। এই দাঁড়াও একে ফিনিশ করে ফেলি পুরোপুরি। এন্ড ভাই এখান থেকে আমরা এবার লাগাবো আসল টিপস এন্ড ট্রিক, আর সেটা হচ্ছে আমাদের টেলিপোর্ট ইউজ করে আমরা চলে যাব নিচে। তার কারণ হাগলুকে লুট করতে হবে না। দাঁড়াও এখান থেকে, ওরে ভাই এসকার 3 পেয়ে গেছে হাগলুর কাছে। এন্ড ফটাফট এখান থেকে আমি লুট করে নিই যতক্ষণ পারি। এন্ড সোজা উপরে। এন্ড ভাই এদিক থেকে আমরা চলে যাব সোজা ওই যে ওইদিকে গিয়ে ভেন্ডিং মেশিনে হাগলুদেরকে মারতে হবে না, তোমরা জানো না। দাঁড়াও এই সাইড দিয়ে সোজা চলে যাব। এন্ড এই আরে শিট ভাই, নিচে কেন পড়ে গেলাম? ওরে ভাই নিচে পড়ে ভালো হয়েছে, এই হাগলুটাকে দেখতে পেয়েছি। দাঁড়া হাগলু, এই দাঁড়াও, হাগলুর টিমমেট গুলো মনে হচ্ছে আশপাশে কোথায় আছে। দাঁড়াও ভাই একদমই রিস্ক নেওয়া যাবে না, এখান থেকে হাগলুকে ফিনিশ করে আগে গিয়ে লুট করে নিই। আমার কাছে এয়ার অ্যামো নেই, এসএমজি অ্যামো নেই। ফটাফট এখান থেকে অ্যামো গুলো উঠলেই হয় ভাই। আরে ভাই ব্যাগটা আগে ওঠ না রে ভাই, কোন রকম যা লুট পেয়েছি ওই অনেক ভাই। ওরে ভাই কে মারে আবার? ওরে হাগলি দাঁড়া, তুই আমার টুনটুনি ফাটাবি? দাঁড়া হাগলির টুনটুনি খুলে নিলাম পুরো। আর ভাই আমি মেডি করে নিই এইখান থেকে, না হলে অন্য কোনো হাগলু এসে আমার খোপড়িটা খুলে নেবে ভাই। ভাই আমি পায়ের আওয়াজ পাচ্ছি আশপাশে, হুটহাট করে দৌড়াচ্ছে, কিন্তু কোন জায়গায়? আমি এক জায়গায় বসে আমাকে দেখতে হবে। দাঁড়াও আমি এখানে একটু হালকা করে বসে। ওই দেখো রে ভাই উপরে। হাগলু তুই বাইরে আসলেই মরলি আমার হাতে, বাইরে আসিস না হাগলু তুই। ওই দেখো আমার হাতেই মরার জন্য ওর পাখনা গজিয়েছিল, হাগলুর পাখনা খুলে নিলাম টুনটুনির সাথে সাথে। দাঁড়াও হাগলুকে গিয়ে ফিনিশ করে আমি একটু লুট করে নিই। ওরে বাইরে ভাই হোমের কে মারলো? আচ্ছা এই হাগলুই হোমের চালিয়েছিল, হোমের চালিয়ে তারপর এখানে টুনটুনিটা দিয়ে দিল আমাকে। দাঁড়াও আমি একটা গুলওয়াল মেরে লুট করি এখান থেকে। এই না ভাই, হোমের অন্যজন চালিয়েছে মনে হচ্ছে, পায়ের আওয়াজ পাচ্ছি ভাই, কিন্তু কোন দিকে সেটাই আমি বুঝতে পারছি না। দাঁড়াও এখান থেকে আমি চলে যাব এই সাইড দিয়ে, আর এই দিক থেকে দেখতে যাবো যে হাগলু কোন জায়গায়। কিন্তু হাগলুর কোনো আতা পাতা আমি দেখতে পাচ্ছি না ভাই। টোকেন গুলো নিয়ে নিই এখান থেকে। এন্ড ভাই আমি এই সাইড দিয়ে চলে যাই। হাগলুকে তো খুঁজে পেলাম না, কিন্তু এইদিকে উড়ন্ত ভেন্ডিং মেশিন দেখতে পাই। ওরে বাইরে ভেন্ডিং মেশিনের লাইট টাইট তো নেই, আর উড়ে কেন রে ভাই? দাঁড়াও এখান থেকে ফটাফট আমি লঞ্চ প্যাড কিনে নিই ভাই একটা। এন্ড আরে ভাই আমার ব্যাগ খালি করতে হবে ভাই, 12টা মেডিকেট নিয়ে হাগলু বসে আছে দেখো। দাঁড়াও মেডিকেট ফেলে দিয়ে এখান থেকে আমরা মেশিন কিনে নিলাম, পোর্টালও কিনে নিলাম ভাই। এন্ড এবার আমরা চলে যাব সোজা ক্লক টাওয়ারের দিকে। আচ্ছা এইদিকে একটা
ড্রপ পড়েছে মনে হয়, কিন্তু কোন দিকে? ওরে ভাই ড্রপ, এই তো ভাই ড্রপে পেয়ে গেছি ভাই M249X। হাগলুদেরকে আমার হাত থেকে এবার কে বাঁচাবে? গাইজ লাস্টের জোনটাও একদম জায়গা মতো দিয়েছে ভাই, হাগলু ট্রিক্স লাগানোর জন্য একদম উপযুক্ত জায়গা। আমি এই সাইড দিয়ে যাই, তারপর ওই যে দেখতে পাচ্ছ সাইনবোর্ডের উপরে উঠে যাও। ওরে ভাই কে মারে আমাকে এই দিক থেকে? দাঁড়া হাগলু, আমাকে একটু সাইনবোর্ডের উপরে যেতে দে, তারপর তোদের পাশা ফাটিয়ে ফেলবো হাগলু গুলো। দাঁড়াও এখান থেকে, আরে ভাই এখান থেকে গুলোয়াল লাগবে না, একটু সামনে গিয়ে এইখান থেকে আমরা গুলোয়াল লাগাবো একদম সাইনবোর্ডের উপরে। এইখানে লাগিয়ে দিলাম গুলোয়ালটা। এন্ড ভাই এখন আমাদের লঞ্চ প্যাড দিয়ে আমাদের হাগলু ট্রিক্স আমরা ইউজ করবো এখান থেকে। লঞ্চ প্যাডটা কোথায় লাগাবো ভাই? এইখানে লাগিয়ে দিই। এন্ড ভাই এখন চলে যাব আমরা সোজা সাইনবোর্ডের উপরে। এন্ড ভাই ভালো করে এম করতে হবে, না হলে আমরা নিচে পড়ে যাই যদি। এই তো এই রে ভাই, হাগলুর ঘরে হাগলু কিরকম ভাবে আসলাম আমি। কিন্তু ভাই এবার আর এই ভুলটা আমি করছি না ভাই, এবার এমন ভাবে এম করব একদম উপরে গিয়েই আমি ছাড়বো। দাঁড়াও এখান থেকে সুন্দর করে এম করে, আরে শিট, হাগলুর কি করে আমি বুঝি না রে ভাই, এইখানে থামিয়ে দেয়। দাঁড়াও এবার এমন ভাবে এম করব একদম উপরে না গিয়ে আর থামবো না ভাই, একদম উপরে চলে যাব আমরা। আর উপরে গিয়ে এই, আরে হাগলুর ঘরে হাগলু আবার আমাদেরকে জোনে পাঠিয়ে দিল রে। দাঁড়াও এখান থেকে আমরা আরেকটা লঞ্চ প্যাড এই দিকে লাগিয়ে নেব। এন্ড ভাই এইখান থেকে আমরা ট্রাই মারবো। এন্ড দেখো এইখান থেকে ভালো করে সুন্দর করে ফাইন করে এম করে আমরা এইখানে চলে আসলাম। একেই বলে পারফেক্ট এম। এন্ড ভাই অলরেডি আমাদের 41টা কি, এই সরি ভাই 11টা কিল হয়ে গেছে। এন্ড ওই দেখো হাগলু এইখানে। দাঁড়াও এটাকে পুরো ফিনিশ করে নি। এই ভাই জানলা দিয়ে একজন লাফিয়ে বাইরে আসলো, তাড়ারে হাগলু তোর টুনটুনিটা ছড়িয়ে দিলাম নিচে। এইটাকে ফিনিশ করার পর ভাই এইদিকে আরেকটাকে আমি দেখতে পাই, দাঁড়ারে হাগলু তোর টুনটুনিটা খুলে নিলাম ভাই। এন্ড ভাই দুইজন এলাইভ, আমার সামনে একজন বেঁচে আছে। এন্ড জোনও চলে এসেছে এইদিকে, আর আমরাও টিপস এন্ড ট্রিক লাগিয়ে দিয়েছি। এন্ড সোজা নিচে চলে যাব এখান থেকে। এন্ড ভাই ফটাফট এখানে একটা গুলওয়াল লাগিয়ে দে। কিন্তু ভাই হাগলু কোন দিকে আছে কি জানি। ওরে দেখো ভাই গাড়ি নিয়ে আসছে হাগলু এইদিকে। এই নে হাগলু, তোকে আমি পুরো টুনটুনি ছড়িয়ে দেব নিচে। ভাই আমাকে চাপা দিয়ে দিচ্ছিল এক্ষুনি, দাঁড়া তোর গাড়ি ফাটিয়ে গাড়ির সাথে তোর টুনটুনি বাষ্ট করে দেব। কিন্তু ভাই এই গাড়িটা ফাটতে চায় না কেন? এই হাগলু নেমে পড়েছে। দাঁড়া হাগলু, এইবার হবে আমাদের আসল হাগলু ট্রিক্স। ভাই এখান থেকে মেশিনটা গাছে লাগিয়ে দিলাম। এন্ড হাগলু ভাই, হাগলুর কাছে M8 আমাকে এক ফটকাই মেরে ফেলবে। এই নে একটা গ্রেনেড খা। ওরে ভাই 78 ড্যামেজ হয়েছে। এবার ভাই গ্রেনেড আছে তিনটে গ্রেনেডাই হাগলুর আমি মাথা খুলে ফেলবো। এই একটা গ্রেনেড মারলাম, এই আরেকটা। এন্ড এবার একটা কুক করে মারবো, আর হাগলুর টুনটুনি আমি বাষ্ট করে ফেলবো পুরো। এই তো বাষ্ট হয়ে গেল হাগলুর টুনটুনিটা।